আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বাংলাদেশে ভারতের থেকে যান তারা অনেকেই টেনশনে থাকেন। এটা আমি যেখানে আছি এটা হলো আবাসিক হোটেল, মেন ঢাকা। ভাড়া নিয়ে অনেকে চিন্তাতে থাকে যে হোটেলে গেলে কিছু হয় কিনা। সেরকম কোনো কিছু হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো মেন কথা হচ্ছে যে আমি উপরের সিঁড়ি দিয়ে অল্প উপরে উঠতে হয়। তারপরে আমি লিফটে এখন সুইচ দিছি। লিফটে এই দেখেন দরজাটা খুলে গেল। অবশ্যই দরজাটা খুলে যাওয়ার পরে আবার দরজাটা এমনিতে লেগে যাবে। তো আমি এখন 3 তলার উপরে উঠবো। এটা 20 তলা পর্যন্ত আছে। আমি বেশি উপরে যাইনি, 3 তলার উপরে গিয়েছি। আমরা 3 তলায় ছিলাম, 10 ফ্লোরে ছিলাম। তো অবশ্য আমি আস্তে আস্তে এখন আসা পৌঁছে গেছি। ভিতর থেকে বের হয়ে গেছি। এখন দরজাটা দেখবেন এমনিতে লেগে যাবে। তো যারা বাংলাদেশে যান অবশ্য কোনো অসুবিধা নেই, আবাসিক হোটেলে থাকতে পারেন। আধার কার্ডটা জমা দিবেন, আপনার সামানপত্র সব এখানে রাখবেন। যদি খাওয়া দাওয়া চান ইনশাল্লাহ অর্ডার দিবেন। খাওয়া দাওয়ার সামানটা ওরা একদম রুমের ভিতরে নিয়ে দিয়ে আসবে। সেরকম রেটও লাগবে না, রেট একদম কম আছে। ভিতরে খেতে পারবেন, আপনার মাংস ভাত যত কিছু আছে সম্পূর্ণ খেতে পারবেন। আমরা 3 বন্ধু গিয়েছিলাম। ইনি হচ্ছেন হাফিজুর রহমান, আরেকজন রফিকুল ইসলাম। উনি ওয়াশরুমে আছেন। অবশ্য বিছনাপাতি খুব সুন্দর, আপনারা যাইলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। খুব চমৎকার রুম। ওয়াশরুম ভিতরে আছে, সম্পূর্ণ ভিতরে আছে। তো ইনশাল্লাহ যদি আপনারা ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ লাইক ও শেয়ার করে যারা বাংলাদেশে নতুন যায় অনেক টেনশন থাকে, এই ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপডেট করা হবে।